আমরা একটা আলোচনা করতে পারি আপনার সাথে যে আপনি তো নিজেকে নাস্তিক বলতেছেন, সো নাস্তিকতার যৌক্তিকতা নিয়ে আমরা আলোচনা করতে পারি চাইলে, আপনি যদি চান। আহ, নাস্তিকতার যৌক্তিকতা নিয়ে আলোচনা, এটা নাস্তিকতার যৌক্তিকতা নিয়ে আলোচনা আমি করতে চাচ্ছি না। নাস্তিকতার কেন, আপনি যৌক্তিকতার কি কারণটা নাস্তিকতাকে যৌক্তিক মনে করেন না ভাই? যৌক্তিক মনে করি। সো কেন মনে করেন? আচ্ছা, আমি সেই প্রশ্নে যাব। তার আগে আমি একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে আচ্ছা বলেন। ইসলাম ধর্ম নিয়ে। এটা হচ্ছে ইসলাম ধর্মের একটা ক্লেম। ক্লেম হচ্ছে, সেটা হচ্ছে গড ইজ ওয়ান। হুম। তো এটা কেন ওয়ান হবে কেন? এটা নিয়ে দেখেন কেন এখন টু? ডিসকাশন, আমাদের অনেকগুলো ভিডিও তৈরি করা আছে। সো আচ্ছা, তাও আমি সংক্ষেপে আপনাকে বলি। দেখেন, গড যদি একাধিক হয়, জায়গাতে ডিফারেন্সিয়েট থাকতে হবে, পার্থক্য থাকতে হবে। যদি কোনো জায়গায় পার্থক্য না থাকে, তাহলে সেটাকে আপনি আলাদা বলতে পারবেন না, তাই না? এখন গড যদি দুজন হয়, তাহলে গড স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। কারণ যখন দুজনের মধ্যে আপনি পার্থক্য করবেন, তখন কারো না কারো মাঝে কোনো একটা জায়গায় কমতি থাকতে হবে। আর ওই কমতির উপরে ভিত্তি করে আপনি কি করবেন, কম্পেয়ার করবেন যে হ্যাঁ, এটা এক, এটা দুই। সো যেহেতু এই কম্পারিজনটা আপনি করতে হলে কমতি থাকতে হবে, এখন স্রষ্টা তো সর্বশক্তিমান হতে হবে, তার মধ্যে কোনো কমতি থাকা যাবে না। যেহেতু কমতি থাকা যাবে না, তার মানে গডকে ওয়ান হতে হবে। সো আরো একটা আমরা আর্গুমেন্ট দেই যে স্রষ্টা যদি একাধিক হয়, তাহলে তারা যদি একাধিক উইল করে, একই সাথে যদি দুজনে দুই রকম উইল করে, দুই রকম উইল বাস্তবায়ন হতে পারে না, বাস্তবায়ন একটাই হবে। তো যারটা বাস্তবায়ন হবে সেই আসলে প্রকৃত সর্বশক্তিমান, আর যারটা বাস্তবায়ন হবে না সে প্রকৃত শক্তিমান হতে পারে না। যেমন ধরেন, ষষ্ঠ ওয়ান ইচ্ছা করলো তিনি এখন ফালাবেন, ষষ্ঠ টু ইচ্ছা করলে তিনি বৃষ্টি ফালাবেন না। এখন একই সাথে বৃষ্টি পড়তেছে, একই স্থানে একই সময়ে বৃষ্টি পড়তেছে, আবার পড়তেছে না, এটা হতে পারে না। তাহলে হয় বৃষ্টি হবে, নাহলে হবে না। এখন দুজনে যদি দুরকম ইচ্ছা করে, দেখেন একটা বাস্তবায়ন হবে, আর যারটা বাস্তবায়ন হবে তিনি ষষ্ঠটা। আর যারটা বাস্তবায়ন হবে না, তার মধ্যে লিমিটেশন চলে আসে। যেহেতু তার মধ্যে লিমিটেশন চলে আসে, তার মানে যার মধ্যে লিমিটেশন থাকে সেই ষষ্ঠটা হতে পারে না। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তার মানে আপনি তো লিমিটেশন একজনের ভেতরে দিয়ে দিচ্ছেন। তাকে তো আপনি গড আসলে প্রথমেই বানাচ্ছেন না। হ্যাঁ। হ্যাঁ, আপনি যাকে গড বানাচ্ছেন না, আপনি তো প্রথমে লিমিটেশন একজনকে গড, লিমিটেশন আমি একজনকে আপনি দিচ্ছি বিষয়টা এরকম না ভাই। লিমিটেশন আমি দিয়ে হ্যাঁ দিচ্ছি হ্যাঁ, এরকম না। আপনি যখন দুইজন, কথা শেষ করি ভাই, সরি। আপনি যখন দুইজন দাঁড় করাচ্ছেন, তখন বাই ডিফল্ট এই লিমিটেশনটা তার মধ্যে চলে আসতেছে। বলেনি ভাই? কিভাবে? এই যে আমি এতক্ষণ কি ব্যাখ্যা করলাম। আপনাকে এখন গড আমি হইল সর্বশক্তিমান, মানে কি উনি পিওর অ্যাকচুয়ালিটি। এখন যদি দুইটা গড যদি বলেন দুই, তাহলে তো মানে এটা অটোমেটিক্যালি ইমপ্লাই হইতেছে যে দুইজনের দুইটা যদি গড থাকে, তাহলে এটা অটোমেটিক্যালি ইমপ্লাই হচ্ছে যে দুইটার মধ্যে কোনো ডিফারেন্সি আছে, বা একটা ডিফারেন্সিয়েটিং ফ্যাক্টর আছে। যেমন হুম। এমন কিছু নেসেসারি বিং এর মধ্যে আছে যেটা নেসেসারি বিং বি এর মধ্যে নাই, বা এমন কিছু নেসেসারি বিং বি এর মধ্যে আছে যেটা এর মধ্যে নাই। তো কোনো না কোনো অভাব কোনো একটার মধ্যে চলেই আসে। তাহলে তো হয় এ পিওর অ্যাকচুয়ালিটি, নয় বি পিওর অ্যাকচুয়ালিটি। বুঝতে পারছেন? আর যদি বলেন কোনোটাই না, তাহলে কোনোটাই তো গড না, তাহলে পুরাটাই অ্যাবসার্ড। না, আপনি গডের গডের সংজ্ঞা হিসেবে আপনি কি মানে কি দাঁড় করছেন? গড গডের মানে কি? মধ্যে কি কোনো কমতি থাকতে পারে? ধরেন গডের মধ্যে কি কোনো কোনো জায়গায় কোনো লিমিটেশন থাকতে পারে? না, থাকতে পারে না। তো এখন আপনি যখন দুইজন বলতেছেন, তখন তো দুইজন মানে কি? যেমন আমি আপনি, দুইজন আমরা যখন আলাদা। কোনো কমতি আমি থাকবে আপনি, না তাহলে। কথাটা শুনুন ভাই, আলাদা কারণ আমাদের স্থানগতভাবে আমরা আলাদা, চেহারার গঠন, আকৃতি, শেপ, সাইজ, সমস্ত কিছু থেকে আমরা আলাদা। আমরা সমস্ত কিছু থেকে আলাদা বলেই তো আপনি বলতে পারতেছেন আমরা দুজন আলাদা। কিন্তু আমরা ফর যদি সমস্ত উই কিছুতে, ভাই কথা শেষ ফর করতে না উই দিলে দাঁড়াবেন। কিন্তু আমরা যদি সমস্ত কিছু থেকে যদি একই হই, ধরুন আমার হাতে মনে করেন হচ্ছে যে এই মোবাইল ফোনটা এখন আমার হাতে আছে। সো এই মোবাইল ফোনটা যদি আমি যখন দুইটা বলতে হবে, তখন এটার থেকে কোনো না কোনো জায়গা থেকে আলাদা আরেকটা হতে হবে। সেটা হতে পারে স্থানগত দিক থেকে আলাদা, সেটা হতে পারে রংগত দিক থেকে আলাদা, সেটা হতে পারে সাইজগত দিক থেকে আলাদা, সেটা হতে পারে ফাংশনাল দিক থেকে আলাদা। কোনো না কোনো জায়গা থেকে আলাদা একটা কমতি, যেটা এটার মধ্যে আছে আর ওটার মধ্যে নাই, এরকম হতে হবে কোনো না কোনো জায়গা থেকে। আর একটু সহজ করে আমি দুটো বই নেই, আমি দুটো বই ওকে নেই, যেমন ওকে ধরেন ওকে আমার কাছে দুটো বই আছে এখানে। তো এই দুটো বই আমি যখন এই দুটো এখানে দুটো কেন বলতেছি, আমি এই কারণে দুটো বলতেছি যে এইগুলার মধ্যে সাইজগত দিক থেকে, পৃষ্ঠাগত দিক থেকে, স্থানগত দিক থেকে, রঙের দিক থেকে, সমস্ত মানে অনেকগুলো দিক থেকে তাদের মধ্যে কি
যেমন ধরেন এটাতে মনে করেন 200 পেজ, তাই এটাতে 200 পেজ না, এটাতে মনে করেন 180 পেজ। তার মানে কি একটার মধ্যে একটা কম আছে বলে আমি দুটোকে পার্থক্য করতে পারতেছি। এখন পৃষ্ঠা, সাইজ, স্থান, কালার সমস্ত কিছু যদি এক হয়, লেখার কন্টেন্ট সমস্ত কিছু যদি এক হয়, তাহলে তো আমি দুটো বলতে পারবো না, এটাকে একটাই হয়ে গেল। তার মানে আমি যখনই দুটো বলতেছি তখন তাদেরকে আলাদা হতে হবে। আলাদা মানে হচ্ছে যে এমন কোন একটা জায়গায় তাদের মধ্যে পার্থক্য থাকা লাগবে যেটা একজনের আছে আর একজনের নাই, আর এই কারণে আমি তাদেরকে দুই বলতে পারতেছি। তাহলে এখন যেটা একজনের আছে আর একজনের নাই, এখন যার মধ্যে নাই সে তো স্রষ্টা হতে পারে না, কারণ বাই ডেফিনিশন স্রষ্টা হবে সর্বশক্তিমান। এখন যার মধ্যে কোনো একটা কিছুর কমতি আছে, যার মধ্যে কোনো একটা জিনিস নাই, সে তো সর্বশক্তিমান হতে পারে না। বুঝতে পারছেন এখন? ওকে, ওকে, আপনি আপনার এখন ফোনের যে বিষয়টা বললেন সেখান থেকে আমি আসি। আচ্ছা, আপনার ফোন যেটা প্রথমে দেখালেন, আপনার ফোনের মতো কি ফোন আর একটা একই কোয়ালিটি একইভাবে কি ক্রিয়েট করা পসিবল কিনা? ইজ ইট পসিবল অর নট? একইভাবে একই ক্রিয়েট কোয়ালিটি করা পসিবল, কিন্তু একই স্থানে তো থাকতে পারে না। বুঝতে পারছেন? ভাই, আমরা আসছি ভাই, আসি একটা একটা করে হ্যাঁ, পয়েন্ট আসি। আচ্ছা আমরা বলেন। ল্যাকিংসটা সেটা হচ্ছে আপনার ফোন, যেটা আপনার ফোনটা কি মানে একই কোয়ালিটি, একই কোয়ালিটি, দেখেন একই দেখেন আমি আপনাকে পারফরমেন্স বুঝাই, আমি করবে বুঝছি আপনি কি বলতে চাচ্ছেন। দেখেন দেখেন পসিবল কিনা? পসিবল আমি কিনা বলি আমি আপনাকে, আপনার ভাই, আমি আমার আপনাকে বলি আমার এই ভাই। আরে সেটাই তো বলতেছি, বলতে দেন। আমার এখানে মোবাইল তো একটা, তো আমি বই দিয়ে উদাহরণ দিচ্ছি। ধরেন এই একটা বই। না, মোবাইল দিয়ে দেন, আরে আমার কাছে মোবাইল তো দুটো না ভাই। সো সমস্যা নাই, এই আমরা একটা বই। স্ক্রিনে হুম, আরে ভাই একই তো জিনিস রে ভাই, বইটা তো মানুষ বানায়, মোবাইলে মানুষ বানায়, তো এটা সুবিধা হয় না ওকে আমার জন্য। দেখেন ওকে ওকে, এই যে প্রসিড। মোবাইল যে মনে করেন এই বইটা একই ভাবে সেম টু সেম, ধরেন এটা বই 100 কপি আছে, তার মানে সবগুলা বই সাইজ তো একই, সবগুলা বইয়ের কন্টেন্ট একই, কালার একই, টেক্সট একই, কিন্তু স্থান কি একই? বলেন। ওকে 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 ওকে, লেট মি তাহলে এক্সপ্লেইন দিস। স্থান আলাদা, শেষ করতে দেন ভাই। স্থান স্থান আলাদা আলাদা, না? স্থান আলাদা। তার মানে হ্যাঁ স্থান হ্যাঁ আলাদা হ্যাঁ, মানে কি ভাই? কথা এইভাবে যদি আপনি আমাকে ইন্টারাপ্ট করবেন, কথার মুখে ভাই কথা ভাই, কেন বলতে আমাকে হবে না ভাই? আপনি আমাকে প্রশ্ন আমার পয়েন্ট করেছেন তো তো ভাই, আমি আমাকে প্রশ্ন তো ভাই করি না, আমি প্রশ্ন এখানে করেছেন, ডিসকাস, আমি পয়েন্ট মেক করতেছি ভাই। আমাকে তো প্রশ্ন স্থান করলেন যে স্থান আছে কিনা। স্থান আলাদা আলাদা কিনা, তা আপনি তো আমার সাথে একমত, তাহলে আবার নতুন করে ব্যাখ্যা করার দরকার নেই তো, আমি পয়েন্টে শেষ করি। আমি তো আপনাকে অ্যান্সার দেইনি। আরে আপনি কি স্থান আলাদা বলতেছেন না, নাকি স্থান একই বলতেছেন? আমি কি আপনাকে অ্যান্সার দিয়েছি এটার? আপনি বলেন নাই আলাদা ভাই, আপনারা শুনেন না উনি বলছে আলাদা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি। বলেছি লেট মি এক্সপ্লেইন আচ্ছা দিস। ভাই, আচ্ছা আচ্ছা, হেড সাম কোশ্চেন্স আপনি শেষ করেন, শেষ করে পরে শান্ত ভাই যখন বলবে তখন আপনি বারবার কথার উপর রিপিট করবেন না, ঠিক আছে? আপনি বলেন যে আপনার কোশ্চেনটা কি, বলেন, তারপর আপনি মিউট করে রাখেন। আচ্ছা, আমি আমি তাহলে আমার বিষয়টা আমি ক্লিয়ার করব। বলেন। ওকে 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 ওকে, তো বইয়ের ক্ষেত্রে যেটা আপনি বললেন সেটা হচ্ছে বইয়ের ক্ষেত্রে সবকিছু এক। বইয়ের যেহেতু একটা পদার্থ, এটা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে, হুম দ্যাটস ওয়াই বই অবশ্যই জায়গা দখল করবে। হুম বাট গডের ফিজিক্যাল এক্সিস্টেন্স কি আছে? গডের ফিজিক্যাল যদি এক্সিস্টেন্স না থাকে থাকলে তাহলে সে জায়গা দখল করবে, ভাই কথাটা যদি শুনেন। থাকে তাহলে সে জায়গা দখল করবে। হ্যাঁ, আর যদি গডের আমাদের মানে মধ্যে ফিজিক্যাল এক্সিস্টেন্স নাই। আপনি অ্যানালজি বুঝেন না, কথাটা শুনেন ভাই। আপনি উদাহরণ বুঝেন। গড ধরলাম কোনো ফিজিক্যাল জিনিস তার জন্য লাগে না। আমরা আপনাকে এখানে এই কারণে বুঝাচ্ছি। আমরা উদাহরণটা কি দিছি? আমরা কি বলছি যে গড, আপনি উদাহরণটা ভালো করে বোঝেন। আমরা এখানে এইটা বুঝাচ্ছি আপনাকে যে যখন আমি দুই বলতেছি, দুই বলতে হলে তাদের মধ্যে একটা পার্থক্য থাকা লাগে। সেটা পার্থক্য অন্য কোনো না কোনো ভাবে হতে হবে, সেটা স্থানগত হোক, যে কোনো ভাবে হোক। এখন ধরেন গডের মধ্যে তো কোনো স্থান লাগে না, তিনি স্থানের ঊর্ধ্বে। তার মানে স্থান ব্যতীত অন্য কোনো জায়গায় তাদের মধ্যে পার্থক্য থাকা লাগবে। পার্থক্য না থাকলে তো আপনি দুই বলতে পারবেন না, তাই না? আপনি দুই কিভাবে বলবেন? আচ্ছা আপনি আমাকে বলেন যে আপনি দুইটা গডের মধ্যে কোনো জায়গায় ডিফারেন্সিয়েট না করে আপনি আমাকে কিভাবে বলবেন যে এখানে দুইজন? আপনি আমারে বলেন সমস্ত কিছু যদি এক হয় তাহলে সেখানে তো একজনই হলো, দুইজন কেমনে হলো? এটা একটু বুঝান শোনেন, আমাকে। ওকে ওকে, আপনি এখানে প্রমাণও করেন নাই যে আপনার এখানে একই আছে, আর আমিও এখানে প্রমাণ করি নাই যে এখানে 2 আছে বা 3 আছে বা 4 আছে। আমি দাবি করেছি যে একজনই কেন হবে। আপনি বললেন যে যে কোনো ধরনের একটা ডিফারেন্স থাকতে হবে। ওকে, গডের সংজ্ঞা কি? গডের সংজ্ঞা হচ্ছে সে কোনো ধরনের ভুল করবে না। প্রথম, গড সে সর্বশক্তিমান হবে। গড সে যা করবে অবশ্যই তার আহ, আহ, সবকিছু দিক দিকে কোনো ল্যাকিংস থাকা যাবে না, কোনো ল্যাকিংস থাকা যাবে না। রাইট। এ হচ্ছে গডের সংজ্ঞা। তো সেই ক্ষেত্রে
গড আপনি যখন নাকি বলবেন যে এখানে দুইজন, ধরেন আমি কথার সাপোজ আমি ধরে নিলাম যে এখানে গড একজন আছে বা দুইজন আছে বা তিনজন আছে, কাজ একটাই হচ্ছে, ধরেন একটা কাজ হচ্ছে, কাজ একই কাজ হচ্ছে, এই থেকে আমি কনক্লুশনে গেলাম যে গড একজন আছে। এটা কেমন হলো? আমার তো এখানে দুইজন আছে কিনা তিনজন আছে কিনা চারজন আছে, এর পেছনে আমার তো কোনো এভিডেন্স নাই। আমি কেন এক দাবি করছি? আচ্ছা, এক আমরা যদি দাবি করার আপনাকে কারণ ভাই, হচ্ছে বোঝাতে আমি পারি, আপনি তো পাচ্ছি না। পুরা স্ট্রম্যান করলেন আমাদেরকে। আর দ্বিতীয়ত আমার আপনি প্রুফ বাই কন্ট্রাডিকশন কি এটাই তো মনে হয় আপনার আইডিয়া নেই। আপনি যদি থিস বাদ দেন, আমরা জাস্তিক বাদ দেন, অনেক এথিস্ট ফিলোসফার আছে প্রুফ বাই কন্ট্রাডিকশন ইউজ করে, যে অপর পক্ষের ক্লেমটাকে মিথ্যা প্রমাণ করার মাধ্যমে বা কন্ট্রাডিক্টরি প্রমাণ করার মাধ্যমে অটোমেটিক্যালি উনার যে দাবি ওইটা প্রমাণিত হয়ে যায়। এটা ফিলোসফির একটা এস্টাবলিশ রুল। না, এটা এটা হ্যাঁ, এটা তো আমি ক্লেম করছি না। আমি ক্লেম করছি হচ্ছে কেন দাবি করে হচ্ছে আচ্ছা একটাই কেন। শুনেন, শুনেন ভাই, একটু দয়া করে আমি ডিসকাশনটা করতেছি, কেউ ঢুকেন না, হ্যাঁ? আতিক ভাই কিছু বলবেন আপনি? আতিক ভাই পরীক্ষা আছে, উনি মনে হয় চলে যাবে। হ্যাঁ, আমি আমি এটা তো মনে হয় সেম আগের ডিসকাশন, তাই না? গড কেন এক, ওয়াননেস হ্যাঁ অফ হ্যাঁ গড। আচ্ছা, এখানে আমার ২ টা ইস্যু ছিল, আমি বলে চলে যাচ্ছি। আমি বেশি টাইম নিব না। যদি সমস্যা না থাকে আরকি। হ্যাঁ, একটু জি বলেন আপনি। আচ্ছা। না, ফার্স্ট অফ অল আমরা যখন বলতেছি মানে কোনো এক্স আর ওয়াই, কোনো ২ টা এন্টিটির আ ২ টা বলতেছি, ২ টা এন্টিটি ডিফারেনশিয়েট করতেছি, তখন এদের মধ্যে এদের আইডেন্টিটি বা এদের যে প্রপার্টি বলতে এনিথিং, সে যেটা গেইন করতে পারে, সে লস করতে পারে, প্রত্যেকটা জিনিস আসলে তার প্রপার্টি। ইভেন তো তার এক্সিস্টেন্সের যে আমাদের পার্টিকুলার ক্ষেত্রে হচ্ছে 3 ডাইমেনশনাল স্পেস, এক্স ওয়াই জেড যে পয়েন্টগুলো, সেগুলো হচ্ছে তার প্রপার্টি, কারণ সে এই সব পয়েন্টে এক্সিস্ট করতেছে ইন দিস মোমেন্ট। এবং টাইম টি, এটা একটা প্রপার্টি তার ক্ষেত্রে। সো এক্স এবং ওয়াই এই ২ টা এন্টিটির ক্ষেত্রে কিছু না কিছু পার্থক্য থাকে, যেটা শান্ত ভাই বলতেছিল। যেমন ধরে নিচ্ছি একটা ফোনের ক্ষেত্রে, ফোন আসলে সব ঠিক, একেবারে সেম মডেলের সবকিছু সেম, বাট স্টিল তারা ফিজিক্যালি ২ টা ভিন্ন জায়গা এন্টেল করতেছে, ২ টা ভিন্ন টাইমে। সিমিলারলি গডের ক্ষেত্রেও তাই, বা যেকোনো এন্টিটির ক্ষেত্রে এমনটাই, যে যদি এক্স আর ওয়াই এর প্রত্যেকটা প্রপার্টি আসলে এক হয়, এটাকে মূলত আইডেন্টিটি অফ ইনডিসকার্নেবলস বলে। যে যদি এ এবং বি এর প্রত্যেকটা প্রপার্টি আসলে সেম হয়, তাহলে আসলে এ আর বি ২ টা আলাদা কোনো বিষয় না। এ ইজ ইকুয়াল টু বি হয়ে যায়। মানে এ আসলে, আপনি জাস্ট ওটাকে বি নাম দিতেছেন, ওটা অ্যাকচুয়ালি এ। এখানে ২ টা বলা হচ্ছে, বাট ওইটা আসলে একটাই। আপনি ওটাকে ২ ট্যাগ দিচ্ছেন, দ্যাটস ইট। এটা সিমান্টিক একটা বা শব্দগত একটা অবস্থান, যে আমি ওটাকে ২ বলতেছি, বাট ওটা আসলে একটাই। একটা গাছ যেটার রং, মানে যেটা হচ্ছে কালার হচ্ছে রেড, সেটা একই সময় একই জায়গায় অস্তিত্বে আছে। আপনি জাস্ট বলতেছেন যে গাছটা আসলে আলাদা। এটা ওই শব্দগত দিক থেকে সিমান্টিক্স পর্যন্তই। কারণ এর মধ্যে আলাদা করার মতো আসলে কিছু নাই। কারণ কোনো প্রপার্টি তো আলাদা না। সো সিমিলারলি আপনি জাস্ট কনসেপচুয়ালি চিন্তা করতেছেন ২ টা জিনিস, কিন্তু ওই ২ পর্যন্তই, বাদবাকি সবকিছু আপনি একটার উপরেই এপ্লাই করতেছেন। এবং দ্বিতীয়ত, গডের যে অমনি প্রপার্টি গুলো আছে, যেটা সেটা অমনিপটেন্স হোক, দেন অমনিসায়েন্স হোক, হোয়াটএভার ইট ইজ, এগুলোর ক্ষেত্রে মাল্টিপ্লিসিটি বা যে একটা বাদ দিয়ে আরেকটা হবে, বা ২ টা একসঙ্গে মিউচুয়ালি অস্তিত্বে থাকবে, এমন কোনো কিছু আসলে সম্ভব না। এগুলো ডিরেক্টলি লজিক্যালি কন্ট্রাডিক্টরি। যে অমনিপটেন্সি, এটা আসলে মানে ২ ভাবে ভাগ হইতে পারে, এই জিনিসটা আসলে কন্ট্রাডিক্টরি। এটা লজিক্যালি পসিবল না। এই কারণেই এমন একটা বিইং যিনি পারফেক্টলি রেশনাল এবং পারফেক্ট মানে কি বলে এটাকে, মূলত পারফেক্ট বিইং থিজমে মনে হয় বলে, ওই যে অন্টোলজিতে আমরা বলি, ভুলে গেছি। তো যে পারফেক্ট বিইং, তার ক্ষেত্রে সে যেহেতু প্রত্যেকটা গুণ পারফেকশনালি ধারণ করে, সেই গুণগুলোর আসলে দ্বিতীয়তা বা বাংলা ইয়ে না, ওই সেকেন্ডারি পজিশন থাকাটাই অযৌক্তিক, বা থাকবে এটা কোনো জগতেই সম্ভব না। এই কারণেই একজন গড যাকে নেসেসারি এক্সিস্ট হিসেবে ডিফাইন করা হয়েছে, তার ক্ষেত্রে ২ শব্দটাই যায় না। আপনি যদি অ্যাবেসিনিয়ান থেকে শুরু করে যে কোনো কন্টিনিউয়াস আর্গুমেন্ট দেখেন, তারা এটা রুট লেভেলে বাতিল করে যায় যে অন্টোলজিক্যাল প্লুরালিটি এখানে পসিবলই না। কারণ কোনো গুণই আসলে ২ টা হইতে পারে না। অমনি প্রপার্টির মধ্যে যে প্রপার্টিগুলো আছে, সেগুলো আসলে সেগুলোর ভাগ হয় না। সেগুলো নিউমেরিক্যালি ১, ২, ৩, ৪ এরকম হইতেই পারে না। সেগুলো মেটাফিজিক্যালি ১, এক, ডিভাইনলি এক। এর বাহিরে আসলে কোনো কিছু নাই। তো এটাকে আমরা যখন বলি গড আসলে একাধিক কিনা, ২ টা কিনা, ৩ টা কিনা, এগুলো ননসেন্সিক্যাল। গডকে যদি নেসেসারি এক্সিস্টেন্স হিসেবে বা বিইং হিসেবে কেউ ডিফাইন করে ফেলে,
ওইটার মধ্যে অন্তর্নিহিত বিষয়টাই হচ্ছে যে এইটা আসলে মেটাফিজিক্যালি ওয়ান একটা বিইং, জাস্ট মেটাফিজিক্যালি ওয়ান। এখানে নিউমেরিক কোনো কন্টেন্টই নাই। আপনি 1 2 3 আকারে ভাগ করবেন, এটা তো পসিবল না আইডেন্টিটি অফ ইনডিসকার্নেবলস থেকে। এবং বাদবাকি অমনি প্রপার্টি যেগুলো আছে সেগুলোকে একত্রে মিশাইলেও কনক্লুসিভলি কিছু কন্ট্রাডিকশন ক্রিয়েট করে বা তৈরি হয় যেগুলো আনঅ্যাভয়েডেবল। সো এই দুই ক্ষেত্রে যদি এই দুইটা জিনিস আমলে যদি নেন তাহলে ইজিলি বোঝা যায় যে কন্টিনজেন্সি আর্গুমেন্টের মাধ্যমে আপনি যখন বা যে কেউ যখন একটা নেসেসারি বিইং কে প্রুভ করে আসে, সেই নেসেসারি বিইং বাই ডিফল্ট আসলে মেটাফিজিক্যালি ওয়ান। তার ক্ষেত্রে দুই জিনিসটা খাটেই না। মানে কিছু আছে না যে হাইড্রোফোবিক, পানি আসলে তার গায়ে লাগেই না, কিছু এনিমেলস থাকে বা কিছু পদার্থ থাকে ওইরকম আর কি, যে এই জিনিসটা তার সঙ্গে যায় না, পসিবলই না, এই আর কি। জি শান্ত ভাই। জি, ঠিক আছে আতিক ভাই, ধন্যবাদ। আচ্ছা, হ্যাভ সাম কোশ্চেন। আপনি যেখানে শেষ করছেন আমি আতিক ভাইয়ের সাথে আরো কিছু অ্যাড করি। আপনি যে বলছেন আমরা কিভাবে বলতেছি একাধিক হতে পারে না, ভাই যখন একাধিক হতে পারে না এটা যখন আমরা দেখাচ্ছি তখন একাধিক না হওয়ার মানে সেটা এক, একাধিক ওকে না হওয়ার মানে হচ্ছে সেটা একক হতে হবে। সুতরাং আমরা দেখাচ্ছি আপনাকে যে একাধিক হওয়ার ইম্পসিবিলিটি, কোনো কিছু একাধিক হওয়া যদি ইম্পসিবল হয়ে যায় তাহলে সেখানে এক হওয়াটা পসিবল হয়ে যায়। বুঝতে পারছেন এখন? ওকে ওকে তাহলে আমাকে একটা পয়েন্ট মেক করতে দেবেন। আপনি আমাদের আতিকবের কথাগুলো বুঝছেন? আমাকে একটা পয়েন্ট মেক করতে দেবেন। অবশ্যই উনি কি বুঝছেন। বলতে চাইছে কি বলুন? আতিক ভাই যেটা বলছে সেটা আপনি বলেন, আপনি কি একটু সত্যি সামারি শুনছেন করেন, কিনা আমরা সেটা কি বলছি একটু সামারি করেন সেটা। হ্যাঁ, সামারি করেন। ওকে, আমার তো ওনার কথার পরেই আমার কথাটা, তাই না? না না, আগে একটু আমাকে সামারি তাহলে বলছেটা কি? উনি কি বলছে সেটা কি? ওনার কথার পর আমাকে একটা পয়েন্ট ক্রিয়েট করতে দেন। না ভাই, ওনার কথা আপনি বুঝছেন? জি বুঝছি। তাহলে একটু সামারি করে তারপর আপনি পয়েন্টটা মেক করেন। ওকে, ওনার কথার সামারি হচ্ছে গড নেসেসারি বিং হিসেবে যদি আমরা মানে ক্রিয়েট করি, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের যেহেতু মানে সবকিছু একটা মানে সবকিছু একভাবে হচ্ছে, মানে দুইটা বিং হইতে গেলে পরে সেখানে হচ্ছে আমাদের কন্ট্রাডিক্টরি বিষয়গুলো চলে আসে। হ্যাঁ, দ্যাটস ওয়াই আমরা এখানে ধরছি তাহলে এখানে একটাই হবে। যদি আমরা দুইটা ধরি তাহলে এখানে কন্ট্রাডিক্টরি চলে আসে। কি বলতেছেন এগুলা ভাই? মানে সারা রাত কি উনি তো বুঝে না ভাই, উনি তো শুনেই নাই। ওকে, আমি লিভ নিচ্ছি। আচ্ছা ভাই, আপনার এই মূল্যবান সময়ের জন্য আমরা দুঃখিত। আল্লাহ, শুনেন ভাই, আমি আপনাকে ইজি করে বলতেছি। যখন আপনি দুই বলতেছেন, দুই বলার জন্য কোনো না কোনো জায়গা থেকে একটা পার্থক্য থাকা লাগবে। এটা কি আপনি বুঝতে পারছেন এই কথাটা? জি তো পার্থক্য যদি না থাকে তাহলে আপনি কি দুই বলতে পারবেন? ওকে, তাহলে আমাকে আপনি তো প্রশ্ন না, না, করেছেন, আমাকে উত্তরটা এখন দেন, পারবেন কিনা? আমি কি বাইনারি উত্তর দেবো নাকি আপনাকে এটার হ্যাঁ, জাস্ট আমার ব্রড কথার উত্তর? উত্তরটা দেন। হ্যাঁ না তে অ্যানসারটা করেন যে দুই যদি মানে পার্থক্য না থাকলে কি দুই বলা যাবে কিনা? হ্যাঁ বা না উত্তর দিতে হবে। হ্যাঁ, মানে কোনো কিছু যদি আলাদা না, কোনো একটা জিনিস যদি একে অপর থেকে আলাদা না হয়, মানে একে অপরের কথাটাই তো হচ্ছে যে কি আলাদা, মানে পার্থক্য না থাকলে কি আমরা কি বলতে পারি যে তারা আলাদা? ওকে, ধরেন আপনার কথার খাতিরে ধরলাম যে আলাদা না। আমার কথার খাতিরে ধরতে হবে কেন? এটাই তো ফ্যাক্ট ভাই, তাই না? আলাদা হওয়ার মানে তো হচ্ছে যে তাদের মধ্যে কোনো একটা জায়গায় পার্থক্য আছে। পার্থক্য না থাকলে তো আপনি আলাদা বলতে পারবেন না। তাহলে আমি যদি এখন আচ্ছা ধরে নেই যে গড় দুইজন হবে বা একাধিক হবে, তাহলে একাধিক হতে হলে তো হচ্ছে প্রত্যেককে এক অপর থেকে কোনো না কোনো জায়গা থেকে আলাদা হতে হবে নাকি? হুম তো আলাদা হওয়ার মানে কি? আলাদা হওয়ার মানে হচ্ছে যে একজনের কাছে যেটা আছে আরেকজনের কাছে সেটা নাই। এইভাবে হুম তাদের মধ্যে আলাদা তৈরি হলো। তাহলে এখন হুম একজনের কাছে যদি যেটা আছে আরেকজনের কাছে সেটা নাই, তো যার কাছে নাই তার মধ্যে কি কমতি তৈরি হলো না? আপনারা গডকে তো আগে কমতি তো দিয়ে দিচ্ছেন, তো গডের ভেতর কমতি থাকবেই। গড়ের মধ্যে কমতি থাকবে, এটা কে বলছে ভাই? হ্যাঁ, একটা গডের ভেতর তো কমতি দিয়ে দিলেন। আরে যার কাছে দুইজন বললেই তো ওই কমতিটা চলে আসে। আমরা দিই না তোরা ভাই। দুইজন বল, এদের মাথায় কি আছে দুজন ভাই বললে বুঝি না। তাহলে কমতি থাকবে না। দুইজন বললে তো কমতিটা চলে আসে ভাই, কারণ আলাদা করতেছেন না, দুইজন হতে হলে তো আলাদা হতে হবে। আমি আপনাকে আপনি আমাকে একটু বোঝান কেন কমতি থাকবে, কেন কমতি কেন থাকবে, আলাদা মানে থাকতেই আলাদা হবে। হচ্ছে, আলাদা ভাই হচ্ছে আপনি তো অনেক শান্ত ভাই বুঝাই। প্লিজ। ভাই এতক্ষণ ধরে কি করছিলেন ভাই? আলাদা আলাদা হওয়ার মানে কি? আপনি তো নিজে স্বীকার করলেন 2 মিনিট আগে যে আলাদা হতে হবে। তা আলাদা হওয়ার মানে তো হচ্ছে কমতি তাদের মধ্যে থাকতে কমতি হবে, আছে। আপনি বললেন না, ওয়েট আপনি বললেন না কমতি থাকতে হবে, আপনি কমতি থাকতে হবে, এটা কিসের উপরে ভিত্তি করে ধরলেন যে এটা যে কমতি আলাদা থাকতেই হবে? করতেছেন, ডিফারেন্ট করতেছেন, এটার কমতি উপর ভিত্তি থাকতেই করে হবে, বলছি। আলাদা করলাম, আমরা আলাদা করলাম মানে কি কমতি করলাম?
মানে কমতি থাকতে আচ্ছা হবে আপনি এটা তো কমতি, বললেন। আচ্ছা শান্ত ভাই সরি একটু ইন্টারাপ্ট করলাম। কমতি এই সেন্সে যে ধরেন এই যে এ বি দুইটা সত্তা, নেসেসারি সত্তা। কমতি এই সেন্সে যে এমন কোন অ্যাট্রিবিউট বা প্রপার্টি যেটা এ এর আছে বি এর নাই, বি এর আছে কিন্তু এর নাই, হ্যাঁ এটা থাকতেই হবে। যদি সব লিটারালি সব প্রপার্টি বা অ্যাট্রিবিউট বৈশিষ্ট্য যদি একই হয়, তাহলে আসলে এ আর বি আসলে ভিন্ন নাম একই সত্তারই। লাভ মানে যেই লাভ সেই করবো আর কি, প্রবাদে আর কি। আচ্ছা ভাই ওনাকে জিজ্ঞেস করেন যে উনি দুইটা বলতে কি বুঝে, মানে দুইটা যে জিনিস হয় এইটা বলতে কি বুঝে, মানে একটা জিনিস থেকে আরেকটা জিনিস যে ডিফারেন্ট, মানে আপনি গুনতে পারেন দুইটা ফোন, দুইটা ফ্যান, দুইটা জিনিস, দুইটা কিভাবে হয়, আপনি যে একই জিনিস না দুইটা জিনিস যে সেটা কিভাবে বুঝলেন, সেটা আপনি বললে আমরা বুঝতে পারবো। এটা এক্সপ্লেইন করেন একটু, যে দুইটা জিনিস যে দুইটা সেটা কিভাবে বুঝেন এটা বলেন। দুইটা জিনিস যে দুইটা, আমি তো বলতেছি না যে এখানে দুইটা, তিনটা, চারটা। আমার কোশ্চেন হচ্ছে আরে খোদারে আপনি কোশ্চেন করছেন না যে দুইজন কেন হবে না, তো আমরা এই কারণে দেখাচ্ছি যে দুইজন হতে গেলে তো তাদের মধ্যে কমতি চলে আসবে, সে কারণে দুইজন হতে পারবে না, কারণ কমতি চলে আসলে সেটা গড় থাকে না, সেটা সিস্টেম মানে হয়ে যায়। দুইজন হতে গেলে আপনার আপনার দুইটা হতে গেলে পরে আপনার কমতি থাকবে কেন আমাকে বোঝান। আচ্ছা দুইটা বলতে আপনি কি বুঝেন সেটা বলেন ভাই। এই যে বলেন বলেন, আপনি আমার সাথে কথা বলেন, ঠিক আছে? দুইটা বলতে আপনি কি বুঝেন, দুইটা কি চান আপনি, মানে দুইটা কি বুঝেন তা কি দুইটা বলতে বলেন, বলেন দুইটা বলতে কি বুঝেন। দুইটা বলতে হচ্ছে আমরা যেটা ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আমাদের হুম। যে কোনো জিনিস একই ভাবে থাকতে পারে, একইভাবে থাকলে দুইটা হয়ে যাবে, একইভাবে থাকলে দুইটা হয়ে যাবে। আপনি মনে করেন শুয়ে আছি, আরেকজন আরেক পাশে শুয়ে আছে, দুইজন তো একইভাবে আছে, তার মানে দুইটা কি একই হয়ে গেল, মানে দুইটা আলাদা হয়ে গেল নাকি কি? আপনি আবার একটু ভালো মতো এক্সপ্লেইন করেন কি বলতেছেন। মানে মনে করেন দুইটা ফোন আছে, একই কালার একই ডিজাইন, তার মানে কি দুইটা একই হয়ে গেল নাকি আলাদা? আলাদা। আপনি কেন আলাদা? দুইটা তো একই কালার একই একই ডিজাইন। হ্যাঁ, এটা আমরা ফিজিক্যাল আমরা দেখতেছি, ফিজিক্যালি দেখতেছি। না না কেমন আলাদা কিভাবে দেখতেছেন? দুইটা জিনিস যে আলাদা সেটা কিভাবে দেখলেন? দুইটা কালার আমি ডিজাইন সব এক। আমি তো বলেন। দুইটা ফোন দেখতেছি, ফিজিক্যালি আমি দেখলেই কি দেখতেছি। হইলো? দুইটা কেন বলতেছেন, আহা, ওটাকে যেটা দেখতেছেন ওটাকে দুইটা কেন বলতেছেন, এক কেন বলতেছেন না? দুইটা কেন বলতেছেন ভাই? কি দেখতেছেন, মানে আপনি কি দেখতেছেন দুইটা? আপনি দেখতেছেন যে একটা ফোন যদি ডান পাশে, ভাই আমি শেষ করি, একটা ফোন যদি আপনার ডান হাতে থাকে, একটা ফোন হচ্ছে বাম হাতে, তার মানে দুইটা দুইটা ভিন্ন জায়গায় আছে, এক জায়গায় না, দুইটা ভিন্ন জায়গায় আছে, ঠিক আছে? ফিজিক্যালি বা হইতেছে আচ্ছা ভাই একটু শুনেন শুনেন, আপনি একটু বলি। তো একটা ফোন যদি এই জায়গায় থাকে, আরেকটা যদি আরেক জায়গায় থাকে, তাহলে দুইটা জিনিস বলতেছেন। তার মানে এই ফোনটা সব জায়গায় উপস্থিত নাই, মানে এই জায়গায় আছে ওই জায়গায় নাই, ওই জায়গায় থাকলে এই জায়গায় নাই, বা ওই ফোনটা এখন ইউজ করতেছি, আরেকটা ফোন সেম ডিজাইন সেম কালার হইলে আরেক জায়গায় ইউজ করতেছি। মানে সময় কাল স্থান অনেক কিছু আছে যেগুলো একটা জিনিসে যদি প্রপার্টি গুলো চেঞ্জ হয়ে যাইতেছে, তার মানে তখন আমি দুইটা বলতেছি, ঠিক আছে? যেমন একটা একটা কমলার কালার লাল আর একটা কমলার কালার নীল, এটা কালার দেখে আমরা ডিফাইন করতেছি যে এইটার কালার ওই কমলার কালারটা সেম না, কারণ কি ওইটার মধ্যে ওই কালারটার অভাব আছে, এই কালার এটার মধ্যে এইটার শেপটা ডিজাইনের পার্থক্য আছে, এই জন্য দুইটা জিনিস আমরা আলাদা করতেছি। এখন আপনি যদি বলেন দুইটা, ভাই শুনেন, দুইটা শুনেন ভাই, শুনেন শুনেন ভাই, আপনি শুনেন আগে, শুনেন ভাই শেষ করি, আপনি বললেন। এখন মনে করেন আমার কাছে একটা ফোন আছে, আপনি কালারে চলে যাচ্ছেন কেন? শুনেন শুনেন, আপনি শুনেন। এখন যদি দুইটা ফোন থাকে, একই ডিজাইন একই একই কালার একই সবকিছু, কিন্তু এটার স্থানও এক সময়ও এক, তাহলে দুইটা জিনিস আলাদা আপনি কিভাবে বলবেন? কারণ দুইটা জিনিস তখন এক হয়ে যায়। এটা দুইটা এক হয়, দুইটা ধরেন এক জায়গায় আছে এই কারণে এক হয়। এখন ধরেন যদি তিন জায়গায় থাকে, তিনটা ধরবেন, ধরেন একটাও নাই, তখন আপনি একটা ধরতেছেন, আপনি বুঝতেছেন? একটাও ধরতেছেন না, আপনি একটা ধরতেছেন, কিভাবে দেখতেছি? একটাও ধরতে দেখতেছেন না, আপনি একটাই স্তর দেখতেছেন না। একটা কিভাবে দেখতেছি ভাই? একটা না থাকে, ঠিক আছে আমি ধরে নিলাম। আচ্ছা ধরে নিলাম, ঠিক আছে আপনার কথা মতো তিনটা বা চারটা, ঠিক আছে তিনটা বা চারটা। এখন তিনটা বা চারটা এটা হওয়ার কারণটা কি? মানে 6-7টা হলো না কেন বলেন তো? এটা হওয়ার কারণ হচ্ছে এরা এদেরকে মানে আমি এদের যে অবস্থানগত পার্থক্য আছে। না 6-7টা হলো না কেন, মানে 3-4টা কেন? এদের অবস্থানে আমি বুঝতেছি। মানে 3-4টা আপনি বললেন, 6-7টা কেন হইলো না এটা বলেন না, যে 3-4টা হইলো 6-7টা কেন হলো না? অবস্থান অনুযায়ী তিন জায়গা আছে এই কারণে। আলটিমেট এক্সপ্লেনেশনটা কি? অবস্থান অনুযায়ী 3 জায়গা কেন, 6 জায়গা নয় কেন? মানে এটার আলটিমেট এক্সপ্লেনেশনটা কি? আপনাকে যদি আমি বলি 3টা আছে, তখন আপনি বলবেন 4টা না কেন? 4টা যদি বলি 6টা না কেন? 6টা যদি বলি 6টার একটা রিজন থাকা দরকার, এই জন্য 6টা আছে। তো ওই আলটিমেট কথা তখন আমরা বলবো ওইটা হচ্ছে গড়, বুঝছেন? আপনি এই আলটিমেট রিজনটা পাবেন না তো।
আরে ভাই বুঝতেছেন না কেন যে এখানে একটা অবস্থানের পার্থক্য আছে তো, আপনি গডের ঠিক অবস্থান আছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমার কাছে মনে হয় শুনেন, have some question. আপনি আমাকে বলবেন আমার কাছে মনে হয় শুনেন ভাই, আমার কাছে মনে হয় যথেষ্ট হয়েছে এটা নিয়ে। দেখাই ভাই দেন। একটু শুনেন ভাই, আমার কাছে মনে হয় এটা নিয়ে যথেষ্ট হয়েছে। আচ্ছা আপনি আমাকে বলেন, আপনি তো গডে বিশ্বাস করেন না তাই না? তাহলে গড একজন না দুজন সেটা নিয়ে তো আপনার এত মাথা ঘামানোর দরকার নাই। তাহলে আপনি কি গডের অস্তিত্ব নিয়ে আলোচনা করেন। দিবেন না ভাই? ভাই আমার কাছে মনে হয় এনাফ হইছে। হ্যাঁ আমি তো দাবি করতেছি না। আপনি যদি মনে করেন আপনি জিতে গেছেন ভাই। হ্যাঁ আমার কাছে মনে হয় যেভাবে এখানে বোঝানো হয়েছে এই লাইভে ষষ্ঠটা কেন এক, এইটার এত সহজ করে আর কাউরে বোঝানো হয় নাই। এই প্রথম একজন ব্যক্তিকে এত সময় দিয়ে এই প্রশ্নের উত্তর এতক্ষণ ধরে বুঝাইছি, এরপর সে বুঝে নাই। এর বাইরে যতজন আসছে সবার সাথে বললেন এগুলা তো খুবই ডিসগাস্টিং একটা বিষয় ভাই, এটা ম্যানারলেস বিষয় ভাই। আপনি আরেকজনের কথার মুখের উপরে বারবার কথা বলতেছেন, এটা ম্যানারলেস। আপনি তো আমাকে বলতেছেন কি আজব অবস্থা ভাই। ভাই বের করে দেন ভাই, উনার এটা নাই, উনি যখন আতিক ভাই বোঝানোর পর উনি যখন বলতে পারলো না কি বলছে, তখনই বোঝা হয়ে গেছে তিনি শোনার জন্য আসেনি, তিনি কথা বলার জন্য আসেনি, তিনি আসছে জাস্ট ওই ছাগলের মতো বের বের করতে। আমার কাছে মনে হয় এটা যথেষ্ট অ্যান্সার দেওয়া হয়েছে। এই যথেষ্ট অ্যান্সারটা আমার কাছে মনে হয় না যে এখানে কমেন্ট বক্সে যারা মানে এখন লাইভটা দেখতেছে আপনারা একটু কমেন্টে জানান যে এত সহজ করে আর কাউরে আপনারা দেখছেন কিনা বুঝাইতে। যতজন মানুষ আসছে ষষ্ঠটার অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে যে ষষ্ঠটা কেন এক হবে, এই প্রশ্নের উত্তর যতজন করছে সবারই সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট লাগছে এই অ্যান্সারটা বুঝাইতে, তারা বুঝে চলে গেছে। আপনি একজন ব্যক্তি যার কাছে আমরা এতক্ষণ ধরে বুঝেছি, বাদ দেন এটা এনাফ হইছে। আপনি তো ষষ্ঠটায় বিশ্বাস করেন না, তাহলে ষষ্ঠটা কি একজন হবে না দুজন হবে সেটা নিয়ে তো আপনার ডিসকাশন করার কোনো অর্থ নাই, কোনো মিনিং নাই। আপনি আগে আরে ভাই আপনার দায়িত্ব না ভাই বের করে দেন ঠিক আছে ভাই, এটা খুবই বিরক্তিকর, মানে ইনাকে বোঝানোর চেষ্টা করে না ভাই। এগুলো খুবই ডিসগাস্টিং বিষয়। আপনি আমাকে এটা তাও বলেন যদি না বুঝে ষষ্ঠটা কি এক্সিস্ট করে ভাই, বাদ দেন সবকিছু বাদ দেন, ষষ্ঠটা কি এক্সিস্ট করে? আপনি তো আমার বুঝাতে পারলেন না। আচ্ছা আমি পারলাম না, ষষ্ঠটা কি এক্সিস্ট করে? আপনি পারেন নাই তো, মানেন তো পারেন নাই। আমি পারি নাই, ষষ্ঠটা কি এক্সিস্ট করে? আপনি পারেন নাই তো নাকি? ঠিক আছে আমি মানছি তো আমি পারি নাই, গড কি এক্সিস্ট করে? আমি জানি না এক্সিস্ট করে কি না করে, এক্সিস্টের কোনো প্রমাণ পাই না তাহলে না। আচ্ছা ঠিক আছে আমি আপনাকে প্রমাণ দিয়ে দিচ্ছি। আচ্ছা আপনি আমাকে একটু বলেন তো কোনো কিছু কি এমনি এমনি হতে পারে? কোনো কিছু এমনি এমনি হতে পারে কি না পারে বুঝলাম না। পারে তো। কিভাবে, একটা উদাহরণ দেন। এটা তো ইসলামে বলে আল্লাহ বললে এমনি হয়ে যায়, আল্লাহ বলার সাথে সাথে হয়। এটা আমার কথা নাকি? এমনি হলো না তো, আল্লাহ বড় লাগছে না? আল্লাহ বলার সাথে তো এমনি এমনি হয়, আল্লাহ বলার সাথে আপনি আল্লাহ বিশ্বাস করেন, তার মানে তো আপনি আল্লাহ বিশ্বাস করলেন না। এটা তো আমার কথা না, এটা ইসলামের কথা। আচ্ছা ঠিক আছে ইসলামের কথা। আল্লাহ তো আল্লাহ, আরে ভাই প্রশ্ন বুঝেন, আল্লাহ তো বড় লাগছে না, তার মানে একটা কষ্ট আছে। তো এটা তো অ্যাবসলিউটলি এমনি এমনি হইলো না, নাথিং থেকে হইলো না, তাই না? আল্লাহ তো বড় লাগছে, তার মানে আল্লাহ বলার পরে এমনি এমনি হচ্ছে, সেটা আল্লাহ বড় লাগছে সত্য আছে, কন্ডিশনাল, আল্লাহ বলতে হবে। আপনাকে প্রশ্ন করতেছি কোনো কিছু কি উইদাউট এনি কজ নাথিং থেকে এমনি এমনি কি হয়ে যেতে পারে? আল্লাহ কি এমনি এমনি হতে পারে? আল্লাহ যদি এমনি এমনি হতে পারে আল্লাহ তাহলে তো পরে হয় নাই, আল্লাহ তো হয় নাই, সে প্রশ্ন পরে আগে আমাকে এটা বলেন কোনো কিছু কি এমনি এমনি হতে পারে কিনা? না পারে না। কোনো কিছু যদি এমনি এমনি হতে না পারে, মহাবিশ্ব কি এমনি এমনি হয়ে গেছে? না হয় নাই। আপনি কি আল্লাহর আপনি কি আল্লাহর কথাটা উল্টায় ফেলান? আরে ভাই শেষ করতে দেন। আল্লাহ চাইলে তো এমনি এমনি হয়। মহাবিশ্ব আপনি তো মহাবিশ্ব কি এমনি এমনি হতে পারে? মহাবিশ্ব কি এমনি এমনি নাথিং থেকে এক্সিস্টেন্সে চলে আসছে? আপনি কি মনে করেন? ইসলাম বলে এমনি এমনি হয়েছে, ইসলাম বলে এমনি এমনি হয়েছে, আমি বলি না। কোথায় বলছে? হ্যাঁ আল্লাহ বলছে, আল্লাহ বললে পরে হয়ে যায়, আল্লাহ বলার সাথে। আল্লাহ তো বড় লাগছে ভাই, তাহলে তো এমনি এমনি হলো না তো, এটা আল্লাহ বড় লাগছে না? আল্লাহ বলার সাথেই হয়, এমনি এমনি শূন্য থেকে হয়। আল্লাহ বলা লাগছে তো ভাই, এটা তো আর নাথিং হলো না, এটা তো আল্লাহ বড় লাগছে তো। আপনি বলেন শূন্য থেকে হয়েছে কিনা? এটা কে বলছে? ভাই এগুলা নিয়ে পড়াশোনা যে করেন না এটা বোঝা যাচ্ছে, শূন্যতার কিছু লেভেল আছে। সাজ্জাদ ভাই ওনার সাথে আলোচনা করার আগে একটা জিনিস শিওর হয়ে নেন যে উনি কি লজিক কি মানে কিনা অথবা লজিক বুঝবে কিনা। আচ্ছা আমার শেষ করতে হবে না কেন 4 হবে না আপনার? আচ্ছা ঠিক আছে ভাই শুনেন, আল্লাহ বলছে কিনা, আল্লাহ যদি বলে সেটা কি আর
নাথিং এর কয়েকটা লেভেল আছে। নাথিং এর একটা লেভেল হচ্ছে 9 লেভেল অফ নাথিংনেস। 9 লেভেল অফ নাথিংনেস এর মানে হচ্ছে এনি কাইন্ড অফ বিং, এনি কাইন্ড অফ পসিবিলিটি, এনি কাইন্ড অফ এনার্জি এক্সিস্ট করে না। সমস্ত কিছুর অনুপস্থিতি। নবম লেভেল যে নাথিংনেসটা সেটা। এর মধ্যে 1 থেকে 9টা। আবার অনেকগুলো নাথিং আছে যেখানে শুধু এনার্জি আছে, যেখানে স্পেস আছে, যেখানে কোয়ান্টাম ফিল্ড আছে, সেটাও নাথিং, বাট সেই নাথিংটা অ্যাবসলিউট নাথিং না। সো আল্লাহ তাআলা যে ইউনিভার্সটাকে ক্রিয়েট করছে নাথিং থেকে, সেটাকে বলে এক্স নিহুল পজিশন। মানে আল্লাহ ছাড়া আর এই ম্যাটেরিয়াল জগৎ ছিল না, আল্লাহ এক্সিস্ট, আল্লাহ ছিল। সুতরাং এটা অ্যাবসলিউট নাথিং বা 9 লেভেল অফ নাথিংনেস না। এখন কি বুঝতে পারছেন সংজ্ঞাটা ভাই? ভাই আল্লাহ যে ছিল, আপনি বলেন যে আল্লাহ ছিল, তার আগে কিছু ছিল না, তাই না? আপনার আগে এটা বলতে প্রমাণ কিছু করতে হবে যে আল্লাহ 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 আগে ছিল, তার আগে কিছু আর ছিল সেটাই না, তো এটা এখন তো আপনার প্রমাণ প্রমাণ করতেছি করতে ভাই। এখন সেটাই তো প্রমাণ করতেছি আমি। আপনি আমাকে এটা বলেন যে মহাবিশ্ব কি এমনি এমনি অ্যাবসলিউট নাথিং থেকে এক্সিস্টেন্সে চলে আসতে পারে? হ্যাঁ, আল্লাহ চাইলে পারে আর কি। ওটা তো আল্লাহ চাইতে হবে, তাহলে তো সেটা নাথিং হলো না ভাই। আচ্ছা, এটা নাথিং যদি না আর আল্লাহ কি। চায় সেটা নাথিং হলো। আমরা তো 9 লেভেল অফ নাথিংনেসের কথা বলতেছি কিনা। এটা তো এইভাবে বলাই আছে, আল্লাহ চাইলে এমনি এমনি হয়। আরে আল্লাহ চাইতে হয়তো ভাই, তো আল্লাহ চাওয়ার পরে না হবে আরে সেটা। আল্লাহ চাইলে এমনি এটা তো এমনি নাথিং হয়, হলো না রে এটা ভাই তো গাধা। আমার কথা না রে ভাই। এ আরে মূর্খ গাধা, ভাই, বুঝছি তো আপনার ভাই কথাটা। কোন জায়গা থেকে আসছে ভাই? ভাই কোন আল্লাহ এ মূর্খ বলতেছে কোন এমনি জায়গা এমনি থেকে তো আসছে বলা ভাই? নাই। আল্লাহ বলছে আল্লাহ কোন বললে হয়ে যায়, হয়ে যায় এমনি এমনি হয়ে, এটা তো বলে নাই। তো আল্লাহ তো চাইতে হচ্ছে ভাই, আল্লাহ যখন চাচ্ছে সেটা তো নাথিং হলো না, আচ্ছা, সেটা তো আল্লাহ যে সামথিং চাইছে হলো। এটা প্রমাণ কি ভাই? আল্লাহ চাইছে এটার প্রমাণ কি? আচ্ছা এইটার প্রমাণ তো পরে, আগে আপনি আমার সাথে, এখন আপনার সাথে আলোচনা হচ্ছে ষষ্ঠ আছে কিনা। আপনার সাথে আগে ষষ্ঠ আছে কিনা এটা নিয়ে ডিসকাশন হবে ভাই। আপনি আমাকে এটা বলেন যে মহাবিশ্বটি কি নাথিং থেকে, মানে অ্যাবসলিউট নাথিং থেকে কি এক্সিস্টেন্সে চলে আসতে পারে কোনো কজ ছাড়া, কজলেস ভাবে? এটার উত্তর দেন। না, পারে না। পারে না। যদি না পারে তাহলে এই মহাবিশ্বের অস্তিত্ব আসার জন্য অবশ্যই একটা কজ আছে। হুম। আচ্ছা, যদি কজ থাকে, এখন এই কজের যে ইফেক্ট, কজ এন্ড ইফেক্ট মানে মহাবিশ্বটা ইফেক্ট, আর মহাবিশ্বের পূর্ববর্তী যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে কজ। এই কজ এন্ড ইফেক্ট বা কার্যকারণ সম্বন্ধ বলি আমরা। এই কজ এন্ড ইফেক্টের চেইনটা কি ইনফাইনাইট হতে পারে, মানে অসীম হতে পারে? এটা তো অসীমই ছিল। কিভাবে অসীম হতে পারে এই চেইনটা? না, আই ডোন্ট নো, এটা এক্সপ্লেইন করেন। আপনি যদি না জানেন একটাই, কেন বলেন যেটা অসীম হতে পারে? ভাই আপনি, আপনার ধৈর্য আছে ভাই। আচ্ছা তাহলে আমি বলতেছি কেন এটা অসীম হতে পারে না। দেখেন, এই যে একটার পর একটা এই যে ঘটনাটা, এগুলোকে বলা হয় টেম্পোরাল ইফেক্ট। এই টেম্পোরাল ইফেক্টের চেইনটা কখনোই অতীতের দিকে, পেছনের দিকে ইনফাইনাইট হতে পারে না, মানে ব্যাকওয়ার্ডে ইনফাইনাইট হতে পারে না। তো কেন হতে পারে না? যেমন ধরেন, আপনি যদি আপনাকে বলি, একটা উদাহরণ দিচ্ছি। আপনাকে আমি বললাম আপনার কিচেনে আপনার জন্য ইনফাইনাইট নাম্বার অফ প্লেট রাখা আছে, এই প্লেটগুলোকে আপনি পরিষ্কার করবেন, পরিষ্কার করার পরে আপনি তারপরে আমাদের ল্যাবে যুক্ত হবেন। আপনি কি কখনোই আমাদের ল্যাবে যুক্ত হতে পারবেন? জি ভাই। বলেন, বুঝেন নাই কথা? না। আচ্ছা, আপনার জন্য আপনার কিচেনে ইনফাইনাইট নাম্বার অফ প্লেট রাখা আছে। আপনাকে আমি বললাম যে ইনফাইনাইট নাম্বার, বলতে আপনি কি বোঝেন? হ্যাঁ, ইনফিনিট বলতে আপনি কি বোঝেন? অসীম। ইনফাইনাইট বুঝেন না আপনি? অসীম বুঝেন না? অসীম কি? অসীম মানে কি? না, বুঝি না, আমার একটু বোঝান। অসীম মানে বুঝেন না? না, আমার একটু বোঝান। ভাই আমি বলছিলাম যে গেস্ট নেওয়ার সময় দেখবেন যে ইন্টার বা অনার্স বা মাস্টার্স ডিগ্রি দেখতে, এটা তো আপনার জন্য ম্যান্ডেটরি হয়ে গেছে ভাই, আপনাকে বলছি আমি এটা। ভাই আমি ভাই আমরা যদি ভাই, এই আপনি শব্দটা কতদূর আরোপ করি, এখানে যাদেরকে দেখতেছেন সবাই ইউনিভার্সিটির স্টুডেন্ট। হ্যাঁ শুনেন, হ্যাঁ, তো So, কি আমরা কি হ্যাঁ। ঘাস পাতা খাই আসছেন? না আপনার কথা শুনে তো আপনি মনে হচ্ছে আপনি SSC না, পাস ঘাস করছেন। পাতা ভাই, ঘাস পাতায় তো ভাই আপনি কিছু SSC মোটামুটি ভালো পরিমাণে শর্করা থাকে, ওটা আপনি খান নাই।
আপনি এই আপনি সিসি যদি পাস ইনফিনিট করতে পারেন, বলতে কি বুঝছেন? আপনি যেখানেই পড়েন না কেন, কিন্তু যুক্তিতে আপনি পুরাই মানে প্লে গ্রুপের থেকেও নিচে, আচ্ছা, আপনি শিখতে হবে আচ্ছা, আপনার। আপনার কথা শুনে আপনি মনে হচ্ছে বুঝেন, আপনি আপনি আমার আপনি কোশ্চেনটাকে বুঝছেন? আপনি ইনফিনিট বুঝেছি। বলতে কি? হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি এইচএসসিও পাস করেন নাই, কারণ এইচএসসি পাস করলে আপনি ইনফিনিটির মানে বুঝতেন। আচ্ছা, আমি বুঝাচ্ছি আপনাকে ইনফিনিটি মানে কি। ইনফিনিটি মানে হচ্ছে দুটা ভাগ আছে, একটা হচ্ছে অ্যাকচুয়াল ইনফিনিটি আর একটা হচ্ছে পটেনশিয়াল ইনফিনিটি। পটেনশিয়াল ইনফিনিটি মানে হচ্ছে যেটা কোনো একটা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু হয়ে সামনের দিকে চলতেছে, যেটার কোনো মানে সামনের দিকে আপনি এন্ড করতে পারতেছেন না। আর অ্যাকচুয়াল ইনফিনিটি হচ্ছে যেটা ব্যাকওয়ার্ড এবং ফ্রন্টের দিকে এবং ব্যাকের দিকে উভয় দিকে হচ্ছে যেটার কোনো স্টার্টিং পয়েন্ট নাই। সো এখন আমরা যদি হাইপোথেটিক্যালি ধরে নেই আপনাকে আমরা অ্যাকচুয়াল ইনফাইনাইট নাম্বার অফ প্লেট আপনার জন্য রাখলাম। আপনি যদি এখন বলেন যে ভাই অ্যাকচুয়াল ইনফিনিট নাম্বার অফ প্লেট তো রাখতে পারবেন না, কারণ এটা ইম্পসিবল, তাহলে আমার আর্গুমেন্ট শেষ, এখানে আমার আর্গুমেন্ট হয়ে গেছে। আর যদি বলেন যে হ্যাঁ আপনি দুইতে পারবেন, তাহলে সেখানে পরবর্তী ডিসকাশন আসবে। সো আপনাকে আমি আবার প্রশ্নটা করতেছি, আপনার জন্য যদি ইনফাইনাইট নাম্বার অফ প্লেট আপনার কিচেনে রাখা হয়, যেটা আপনাকে বলা হয়েছে আপনি এই প্লেটগুলোকে পরিষ্কার করে তারপরে এই লাইভে যুক্ত হবেন, আপনি কি কখনোই ইনফাইনাইট নাম্বার অফ প্লেটকে পরিষ্কার করা শেষ করে তারপরে কি এই লাইভে আসতে পারবেন? হ্যাভ সাম কোশ্চেন, উত্তরটা দেন। ও ভাই, আপনি মিউট করে রাখছিলেন তো? উত্তরটা না, দেন। পারবো না। পারবেন না কেন? কারণ হচ্ছে যে ইনফাইনাইট মানে তো এটা শেষ হবে না কখনো। তাহলে একইভাবে আপনি চিন্তা করে দেখেন, এই যে মহাবিশ্বটা, এই মহাবিশ্বটা এখন বর্তমানে আছে, এই মহাবিশ্বটা বর্তমানে আসার জন্য যদি এর পেছনে এর অতীতে এরকম অসীম সংখ্যক কার্যকারণ মানে একটার পর একটা কজ, একটার পর একটা কজ, একটার পর একটা এবং যদি ইনফাইনাইট কজ এন্ড ইফেক্ট থাকতো, তাহলে ওই ইনফাইনাইট কজ এন্ড ইফেক্টকে অতিক্রম করে এই মহাবিশ্ব কখনোই বর্তমানে আসতো না। বুঝতে পারছেন? ইনফিনিট কজ কে আরেকটু এলাবোরেট করেন। যেহেতু ইনফাইনাইট কজ এন্ড ইফেক্ট কে বা ইনফাইনাইট নাম্বার কে অতিক্রম করে পরবর্তীতে আসা যায় না, কারণ ইনফাইনাইট মানে তো শেষ, তো সেটা তো কখনো শেষই হবে না, তাহলে সেটা শেষ করা একটা কিভাবে হবে? তাহলে আমাদের মহাবিশ্বটা যদি এরকম হয় যে এটা অসীম সংখ্যক কার্যকারণকে অতিক্রম করে বর্তমানে আসছে, যদি এরকম হয় তাহলে এটা হবে না, কারণ অসীম সংখ্যক কার্যকারণকে অতিক্রম করে তো বর্তমানে আসা যায় না, তাই না? এটা এখন বুঝতে পারছেন? তার জি মানে বলেন। আমাদের মহাবিশ্ব যেহেতু এখন বর্তমানে আছে, তার মানে আমাদের মহাবিশ্বের পেছনে অবশ্যই নেসেসারিলি অসীম সংখ্যক কার্যকারণ ছিল না, বরং ফাইনাইট নাম্বার অফ কজ এন্ড এফেক্ট ছিল। মানে একটা জায়গায় স্টার্টিং হয়েছে, একটা জায়গা থেকে স্টার্টিং হয়েছে, এমন একটা জায়গা থাকা লাগবে শুরুতে যেটার আর কোনো কজ নাই, যেটা আর অন্য কিছুর উপর ডিপেন্ডেন্ট না। বুঝতে পারছেন এখন? আচ্ছা, তার মানে আমরা তাহলে কি বুঝলাম এখান থেকে? যে শুরুতে এমন একটা কিছু থাকা লাগবে যেটা হচ্ছে যে আনকজড, অসৃষ্ট। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখন আপনি তাহলে ষষ্ঠ রাষ্ট্রের প্রমাণ পেয়ে গেলেন যে শুরুতে এমন একটা কজ থাকা লাগবে, ওই যে আপনি শুরুতে বললেন এমন একটা অসৃষ্ট কজ আছে না? শুরুতে যদি এখন তাহলে তো এখানে প্রশ্ন আছে, তাহলে আল্লাহর শুরুটা কিভাবে হলো? আগে আমরা আল্লাহটা না বলতেছি ভাই। আরে ভাই, ওটা এটাই তো কোশ্চেন। শুরুই হবে না তো ভাই। আরে ভাই, আরে ওটা শুরু হয় নাই ভাই, ওটা অসৃষ্ট না। ভাই আরে ভাই, আমার একটু ক্লিয়ার করতে দেন। যদি আল্লাহর যদি মানে আসতে যদি কোনো কজ না লাগে, আল্লাহ তো আসে নাই। আল্লাহর যদি কোনো কজ না লাগে, আল্লাহ আসে নাই। আসে নাই ভাই। আল্লাহ তো ইটারনাল শাশ্বত। শাশ্বত হলে পরে ভাই সবকিছুই শাশ্বত। না, সবকিছুই শাশ্বত ভাই। সবকিছু আরে ভাই, শাশ্বত না ভাই, আমাদের মহাবিশ্বের একটা আপনি কি কোনোদিন মারা যাবেন না? আপনি কি শাশ্বত? এই স্টিম কি সারা জীবন ধরে চলবে নাকি বন্ধ হয়ে যাবে একটু পরে? সবকিছু ছিল হচ্ছে বিগ ব্যাং এর ভেতর। বিগ ব্যাং এর ছিল না, আবার চেঞ্জ করে ফেলে। বিগ ব্যাং এর কোশ্চেনটা কি ছিল? প্রমাণ। বিগ আচ্ছা ব্যাং ভাই, এর স্টার্টিং এর প্রমাণ। আপনি বিজ্ঞান সম্পর্কে পড়ছেন? বিগ ব্যাং যে হলো, বিগ ব্যাং এর ভেতরে সব ছিল। বিগ ব্যাং এর ভিতরে সব ছিল না ভাই। বিগ ব্যাং এর ভিতরে সব ছিল এটা তো কোনো সায়েন্টিস্ট বলে না আজ পর্যন্ত, বরং সায়েন্টিস্ট বলে এনার্জি, স্পেস, সমস্ত কিছু একই সাথে একই সময়ে নন এক্সিস্টেন্স থেকে এক্সিস্টেন্স আসছে। এইটাই আসলে সায়েন্টিস্টদের মত। তো এটা তো সবসময় ছিল না তো ভাই, তাই না? আর সবসময় যে থাকবে না সেটা তো আমরা আপনাকে অলরেডি দেখালাম, কারণ এই যে চেইনটা
আমাদের মহাবিশ্বটা একটা আছে যে টেম্পোরাল ইফেক্ট। এই টেম্পোরাল ইফেক্টের এই যে প্রত্যেকটা মোমেন্টটা এগুলো ইনফিনিট হতে পারে না। আবার আপনি সায়েন্টিফিক্যালি গেলেও যদি আমাদের মহাবিশ্ব ইটারনাল হতো, এগুলো সব হিট ডেতে পরিণত হয়ে যেত। সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এর সূত্র অনুযায়ী সমস্ত আচ্ছা কিছু ভাই, হিট ডেতে পরিণত হতো। ভাই শেষ করতে দেন। সমস্ত কিছু একটা সময় যে ছিল না, আপনি কি ধরে নিলেন সমস্ত কিছু একটা সময় ছিল না? হুম। এটা আপনি কোথায় পেলেন? আরে এটা তো আমার কথা না, তো সায়েন্টিস্টরা বলতেছে যে আমাদের এই পুরো ফিজিক্সের যে লগুলো আছে এগুলো প্ল্যাঙ্ক ইফেক্ট যেটা আছে, প্ল্যাঙ্ক টাইম যেটা আছে, এটাকে কাজ করে না। মানে এটার আগে এই রিয়েলিটি ছিল না। এটার আগে এই রিয়েলিটি থাকতো তো সেখানে এই ফিজিক্সের ল কাজ করতো, কিন্তু সেখানে এই ফিজিক্সের ল কাজ করে না। না এই করে কারণে না। সিঙ্গুলারিটি শব্দটা ব্যবহার করা হয়। সিঙ্গুলারিটি মানে যেটা আনডিফাইন্ড, এটাকে ডিফাইন করা যায় না, মানে সেটা ভিন্ন রিয়েলিটি। তার মানে এই রিয়েলিটির স্টার্টিং হচ্ছে ওই যে 10⁻⁻43 সেকেন্ড যেটা আছে, সময়ের সবচেয়ে ক্ষুদ্র একক প্ল্যাঙ্ক টাইম, ওটা ওই মোমেন্ট থেকেই মূলত আজকের এই আমরা বর্তমানে আসছি। হ্যাঁ, সুতরাং সায়েন্টিফিক্যালি এটা প্রমাণিত যে আমাদের ইউনিভার্স ইটারনাল নাম, আমাদের ইউনিভার্সের একটা শুরু আছে, গেল এটা। শুরু যদি থাকে সেটা একটা কজ থাকে। এখন এই যে কজ এন্ড ইফেক্টের চেইনটা যদি ইনফাইনাইট হয় তাহলে তো আমরা একটু আগে দেখলাম ভাই, কথার মাঝখানে কেন কথা বলছেন ভাই? আপনি কি ম্যানারলেস ভাই? শুরু থাকলে একটা কজ থাকবে, সেই কজটা মানে কোথায় পেলেন যে শুরু থাকলে এখানে একটা কজ আছে? এটা কোন বিজ্ঞানী বলছে? আপনি না একটু আগে বলছেন নাথিং থেকে কিছু হতে পারে না, একটু আগে আপনি না স্বীকার করছেন আমার কাছে। তো নাথিং থেকে কিছু হতে না পারে মানে কি? যে কোনো কিছু যদি হয় তাহলে অবশ্যই সামথিং আছে এর পেছনে। আমি ভাই ড্যাম শিওর আপনি যতগুলা কথা বলছেন উনি সিঙ্গেল সেন্টেন্স উনি কানে নাই নাই, আপনি বেশি নাহলে জিজ্ঞেস করেন, উনি সিঙ্গেল সেন্টেন্সও কানে নাই নাই, এই জন্য বারবার এমন কথাগুলো বলতেছে। উনি নিজে একটু আগে স্বীকার করে নিচ্ছে। একটু আগে ভাই আপনি যখন স্বীকার করলেন ওইটাই এখন কন্ট্রাডিক্ট করতেছে নিজের সাথে। একটু তো ব্রেনটা খাটান নাকি? আল্লাহ, তার মানে ভাই চিন্তা করে দেখেন যে নাথিং থেকে তো কোনো কিছু আসতে পারে না, অ্যাবসলিউট নাথিং থেকে। তার মানে কোনো কিছু আসতে হলে অবশ্যই একটা কজ লাগবে, কারণ যেখানে কোনো পসিবিলিটি নাই, নাথিং মানে কি? যেখানে সমস্ত পসিবিলিটি নাথিং থেকে কিছু আসতে পারে না। শুনেন, নাথিং থেকে কিছু আসতে পারে না। নাথিং থেকে কিছু আসতে পারে না, আপনি তো বলতেছেন না যে নাথিং থেকে কিছু আসতে পারে না। নাথিং থেকে আল্লাহ কিভাবে আসবে? আল্লাহ কিভাবে আসবে? আল্লাহ এটা আল্লাহ তো আসছে নাই ভাই, আপনাকে তো আমরা এতক্ষণ ধরে এটাই বলতেছি। দেখেন, আরে খোদা রে, দেখেন আপনাকে যখন আপনি একটু আগে বলছেন না যে স্টার্টিং এ এমন একটা কজ থাকা লাগবে যেটা আনকস্ট, যেটা আর কোনো কজ নাই, যেটা ইন্ডিপেন্ডেন্ট, এটা স্বীকার করছেন না আমার সাথে একটু আগে স্বীকার করছেন। কিন্তু আপনি তো বলবেন যে সেই একটা যে তোমার আপনার যে সিঙ্গুলারিটি থেকে যে আপনার একটা সিঙ্গুলার বিন্দু থেকে যে বিগ ব্যাং হয়েছে, তার আগে আপনার তো মানে বলতে হবে যে এইখান থেকে শুরু হওয়ার আগে আল্লাহ আসছে, এটা তো আপনার প্রমাণ করতে হবে। তার আগে আল্লাহ জগৎ থেকে এটা তো প্রমাণ করে নিয়ে তারপর বলতে যে আল্লাহ শাশ্বত। আপনি আগে বলে নিতেছেন আল্লাহ শাশ্বত, এটা বলে নিয়ে তারপর আপনি আমি আগে কখন বলছি? আমি তো আপনাকে দেখাইলাম, আমি তো আপনাকে এটা দেখাইলাম যে শুরুতে একটা স্টার্টিং এ একটা কজ থাকা লাগবে যেটা আনকস্ট মানে তো শাশ্বত। আপনি আমার সাথে স্বীকার করলেন না আনকস্ট একটা বিং থাকা লাগবে, স্বীকার করছেন না। আল্লাহ কিভাবে আসলো? আরে ভাই আসে নাই তো রে ভাই, আপনি তো বলবেন আল্লাহ শাশ্বত আগেই ছিল। আল্লাহরে তো আপনি আগে ধরে নিছেন। আপনাকে একটা লজিক দিছি ভাই, আপনাকে আগে দেখাইছি যে ইনফাইনাইট ধরে নিছেন যে আল্লাহ ছিল। আপনি আল্লাহ ছিল আমি কখন ধরে নিছি ভাই? আমি তো আপনাকে দেখাইলাম যে ইনফাইনাইট কজ এন্ড এফেক্ট হতে পারে না। আপনাকে এটা দেখাইছি না আগে? তাহলে আমি ধরে নিলাম কোথায় ইনফাইনাইট কজ এন্ড এফেক্ট হতে না পারার অর্থ হচ্ছে যে শুরুতে এমন একটা কিছু থাকা লাগবে যেটা আর কোনো কজ নাই, যেটা আনকজ, যেটা শাশ্বত। এ ভাই ইকবালের মতো কথা বলতেছে, এই কালাম কসমোলজি নাকি আগে থেকে অ্যাজিউম করে নেওয়া, বুঝছেন ভাই? ওইরকম আর কি কিছু বুঝবেন না ভাই, আপনি সারা রাত বললে তো বুঝবেন না। এ সিঙ্গেল পয়েন্ট আগে থেকে কিছু একটা এগ্রি করতেছে না, মানে এগ্রি করে আবার কন্ট্রাডিক্ট করতেছে। আমরা কখনোই বলি না, আমরা কখন, আচ্ছা ভাই শোনেন, আমরা বলি যে যা কিছু অস্তিত্ব লাভ করতে শুরু করেছে তার একটি কারণ আছে। Whatever begins to exist has a cause. The universe has begun to exist, therefore it has cause. যখন আমরা বলতেছি whatever begins to exist, এখানে আমি বলতেছি whatever begins to exist, যা কিছু অস্তিত্ব লাভ করতে শুরু করেছে। সো এই জায়গায় আল্লাহ অস্তিত্ব লাভ করতে শুরু করে নাই। আর এই জন্য আমরা বলি না যে আল্লাহ যে কজ থাকবে, আল্লাহ কজ থাকবে না। এই জন্যই তো বলতেছি whatever begins to exist has a cause. আচ্ছা আপনি তো আর্গুমেন্ট কি বলে লাভ নেই, এই জন্য ভাই ভালো করে সহজ করে বুঝাইতে চাইতেছিল, কিন্তু ভাই এটা বুঝে লাভ নেই। কারণ ওনাকে আপনি যা বুঝাইছেন আপনি ওনাকে জিজ্ঞেস করেন, দেখেন উনি একটা আনসারও দিতে পারবে না, কারণ উনি একটা কথা কান দিয়ে ঢুকবে ভাই, পারবে না, এটা তো শিওর। আমরা তো আরেকবার চেষ্টা করি ভাই, লাস্ট বার একটা চেষ্টা করে দেখি। দেখেন আমরা তো বলি নাই যে এটা আগে আপনাকে এটা বলি না আল্লাহ শাশ্বত, বরং আল্লাহ কেন শাশ্বত হতে হবে আপনাকে যেটা বলে আসতেছি যে
এই যে আমরা প্রথমে আপনাকে এটা দেখাইছি যে কার্যকারণে যে সম্বন্ধটা, এই যে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এই যে চেইনটা, এই চেইনটাকে ইনফাইনাইট হতে পারে কিনা? হ্যাঁ, না, এটা ইনফাইনাইট হতে পারে না, কারণ ইনফিনিটি রিগ্রেস ইম্পসিবল। যেহেতু ইনফিনিটি রিগ্রেস ইজ ইম্পসিবল, সেহেতু শুরুতে এমন একটা কিছু থাকা লাগবে যেটা এই ইনফাইনাইট চেইনটাকে ব্রেক করবে, মানে যেটা আর কোনো কজ থাকবে না, যেটা অস্তিত্বে, যেটা বিগিনিং লেস হবে, যেটার কোনো বিগিনিং থাকবে না, যেটা হবে বিগিনিং লেস, শুরুহীন, অসৃষ্ট, অকারণমূলক একটা কজ থাকা লাগবে। এটাই নির্দেশ করে ইনফিনিটি রিগ্রেসের এই যে আমরা প্রবলেমটা দেখালাম এখানে, যে ইনফিনিটি রিগ্রেস যেহেতু ইম্পসিবল, তার মানে অবশ্যই এমন কিছু থাকা লাগবে। এটা আমরা ধরে নিচ্ছি না, এটা আমাদেরকে বাস্তবতায় আমাদেরকে নেসেসারিলি ভাবে এটা দেখা দিচ্ছে যে এরকমই হতে হবে। যেমন আপনি এখন এখানে আছেন, এর মানে হচ্ছে আপনার পঞ্চম পুরুষ ছিল, এটার জন্য আপনাকে পঞ্চম পুরুষকে চোখে দেখা লাগে নাই। পঞ্চম পুরুষ যে ছিল এটা নেসেসারিলি আমরা বুঝতে পারি আপনার অস্তিত্বের মাধ্যমে, যে পঞ্চম পুরুষ যদি না থাকতো আপনার, আপনি এখানে আসতে পারতেন না। এই যে লজিকের মাধ্যমে বুঝে গেছি আমরা। তার মানে ইনফিনিটি রিগ্রেস যেহেতু ইম্পসিবল, তার মানে স্টার্টিং এ অবশ্যই নেসেসারিলি এমন একটা বিং থাকতে হবে, যেই বিংটা হবে আনকস্ট, যেই বিংটা হবে বিগিনিংলেস, যেই বিংটা হবে অসৃষ্ট। এখন কি বুঝতে পারছেন কথাগুলো ভাই? এটা ভাই আপনার যে বিষয়টা বললেন এটা আসলে ভাই এখনো প্রমাণিত না। এটা কি হয়েছে তাহলে? না না, এটা কি হয়েছে প্রমাণিত তাহলে? জিনিস কি? প্রমাণিত কি? প্রমাণিত বলতে কি বুঝেন একটু বলেন। বিগিনিং না, না, আপনি আমার এটা বলেন, এটা কি তাহলে? আমি যেটা বলছি এটা কি হয়েছে? আমি যেটা আচ্ছা, বলছি আমার এটা কি এখন হয়েছে? আমি এখন একটা মানে বিষয় বলি। বিগ না, ব্যাং না, যে আমার এটা হয়েছে, উত্তর দেন আগে। আমি যেটা বলছি এটা কি বিগ ব্যাং হয়েছে? এটা প্রমাণিত। ভাই আমার যেটা প্রশ্ন করে এটা উত্তর দেন। আমি যেটা বলছি এটা কি হয়েছে? এর জন্য শাশ্বত বিং থাকতে হবে মানে কি? আপনি কি আরে বুঝাইতেছেন? আচ্ছা, আপনি শাশ্বত আমার বিং এটা যে উত্তর দেন। আমার এটা উত্তর ছিল দেন। না, আমার আপনি এটা বলেন উত্তর সে দেন। কি আগে ছিল না? আমাকে এটা বলেন যে আমি যেটা দিলাম এটা যদি প্রমাণিত না হয় তাহলে কি হয়েছে এটা? এটা বলেন আগে। এটা কি হয়েছে? এটা একটা জগা কিছু রয়েছে, এটা একটা জগা কিছু রয়েছে ভাই। আচ্ছা, আমি যে কথাটা বলছি এটা একটু এক্সপ্লেইন করেন তো আপনি। জাস্ট আমার আপনি কথাটাকে একটু বলছেন কপি করেন আপনি। ওকে ওকে, হুম। আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আপনার যে সিঙ্গুলারিটি, আপনার যে আপনি কজ এন্ড ইফেক্টের যেটা বলেন যে আমাদের যেতে যেতে একটা সময় এমন একটা জায়গায় যেতে হবে যেখানে আমাদের মানে কজলেস ভাবে কোনো একটা কিছু সৃষ্টি হতে হবে, তাই না? কেন হতে হবে? আপনি তো এটা কেন কেন বলতেছেন। কেন হতে হবে? এই কোশ্চেনটা তো আমার ভাই, কেন হইতে আমি হবে? তো এই অ্যানসারটা দিচ্ছি আপনাকে কেন হতে হবে সেটা আপনি একটু রিপিট করেন অ্যানসারটা। আপনি বলতেছেন আল্লাহ শাশ্বত, আরে না, শাশ্বত আমি কিছু এটা বলে নাই থাকতে তো হবে। গাধা। গাধা, আমি এটা বলে নাই তো। বলেন কেন হতে হবে? কেন এই যে মানে এসে যে এটা মানে ফাইনাইট হতে হবে? বলেন। ভাই ওনাকে বুঝলাম। জিজ্ঞেস করেন তো তাশাহুদে কোন সূরা পড়তে হয়? না, না, আমরা একটু উত্তরটা নেই। কেন বলেন কেন হতে হবে? না, এটা তো আপনার যেটা সিঙ্গুলারিটি থেকে যেটা আপনার ক্রিয়েট হয়েছে, পুরা এখানে ওয়ার্ড সিঙ্গুলারিটির কোনো পুরা ডিসকাশন আসে নাই। সিঙ্গুলারিটির কোনো পুরো ডিসকাশন এখানে আসে নাই ভাই। পুরা ইউনিভার্স যেটা ক্রিয়েট হয়েছে, আপনি সেখানে বলতেছেন যে এই সিঙ্গুলারিটির কোনো সিঙ্গুলারিটি আলোচনা আমি করি নাই। সিঙ্গুলারিটির কোনো আলোচনা আমি করি নাই। তাহলে ভাই প্রশ্নটা আবার করেন অনেকে ভাই, আমি কি করব? আচ্ছা ভাই, আপনি যে বললেন যে এক জায়গায় থামতে হবে, কেন থামতে হবে সেটা বলেন আপনি। আমার তো সেই প্রশ্ন, আপনি কেন থামবেন? আচ্ছা এই ভাই তো প্রশ্নের বললো উত্তর যে কেন, আমি ভাই তো তো বলতেছি। তখন এক্সপ্লেইন করলো যে কেন থামতে হবে। কেন আমি থামতে তো হবে ভাই? সেটাই বললাম, কেন থামতে হবে, থামার পরে তারপরে এতক্ষণ আমি ধরে তো আপনি অ্যানসার কি করছি বুঝালো? সেটা। এমন একটা কিছু থেকে আসতে হবে যেটা কিনা শূন্য থেকেই সবকিছু সৃষ্টি করতে পারে। ভাই আমি তো আপনাকে অ্যানসার করছি যে কেন থামতে হবে। সেই অ্যানসারটা একটু রিপিট করেন আপনি। উনি বললাম না ভাই, উনি কিছু শুনেনি। না, একটু কান রিপিট করেন থাকতে আপনি। শুনে না বধি, একটা আছে ভাই না যে যদি কান না থাকতে থামেন শুনে না যদি বধি। না থামেন তাহলে বিগ ব্যাং এর আগে কি ছিল ভাই বলেন তো? কেন দিনমে ভাই আপনি কেন প্রশ্ন করতেছেন এখন আবার ওনাকে? উনি এখন এর আগে অ্যানসার দিবে। কিছু ওনাকেও ছিল, প্রশ্ন করেন না। উনি আমি এখন জানি আমাদেরকে না অ্যানসার দিবে। বিজ্ঞানের আগে কি ছিল এটা আমি না, জানি আপনি না। আপনি জানেন না, ঠিক আছে ভাই। এখানে একটা আপনি আমাকে এটা বলেন যে যে আমি কেন জানি না, থামতে হবে? কেন তার মানে থামতে হবে এই না যে সেটা বলেন। এটাতে এখানে একজন থাকতে হবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। ভাই এত মূর্খ মানুষ নিয়ে কি কথা বলা যায় ভাই, বলেন। ভাই নাস্তিক মানে যে মূর্খ, এটা কি আর এভিডেন্সের দরকার আছে?
আমার বলেন আপনারা আর কোনো প্রমাণের দরকার আছে নাস্তিক মানেই মূর্খ এই কথাটা এস্টাবলিশ করার জন্য?